সৎ কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, সৎ কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। খবিস ছেলে আর খবিস মেয়ে, ওদের সাথে ওদের বিয়ে। আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিস। তুমি রাস্তা দিয়ে গেলে তুমি 32টা মেয়ের সাথে কথা কও, তোমার বর কি অধিকার নাই 50টার সাথে কথা বলার? ওই ব্যাগের মধ্যে থেকে, মিনি ব্যাগের মধ্যে থেকে আয়না বের করে, আপনার কোন জায়গা আপনার লীল পালিশটা বাদন নষ্ট হয়ে গেছে, আয়না দিয়ে এরকম করে দেখে আর লাগায়। কতক্ষণ? আসলে বাস্তব না অবাস্তব। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়, 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। ও সৎ কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়, ও সৎ কামিজ লাগাইয়া নানি রাস্তা দিয়া যায়। 60 বছরিয়া নানি ঠোঁটে লিপস্টিক লাগায়। এমন মেয়ে আছে উঁচা হলো 5.5 হাত, পেটটা হলো এইরকম। মারহাবা না না, হেটা মারহাবাই তো কবে। রাস্তা দিয়ে গেলে তো আমরা হুজুর মানুষ চোখ তো বাইর রেখে যাই না, চোখ বাইর রেখে যায়। সামনে যদি পড়ে যায় দেখা তো লাগে, কি বল না? হয়তো আল্লাহ বলছে যে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, নিচের দিকে তাকাও। আগে তো নিচের দিকে তাকায়, আগে সামনেই তাকায়। সামনে তখন ব্যারিকেড দেখি, তখন সে নিচের দিকে তাকায়, দেখার কাম শেষ। 5.5 হাত উঁচু, বেড়া দিয়ে 2.5 হাত, পেটটা তার গোড়া উঠ। সে যদি শর্ট কামিজ পরে রাস্তা দিয়ে যায়, বাজারের মধ্যে খালি যুবকরা টাকা দেখবে না, বুড়া মানুষ দেখবে যে হার রে কি। আবার সেই বলিয়া বাজার দিয়ে ঘুরিয়ে সেই বউকে আবার ঘরে সংসার করে। ওই বউকে ঘরে ঢুকানোর আগে লাইফ বয় সাবান দিয়ে 7.5 বার করে গোসল দেয়া, নতুন করে কলমা পড়া মুসলমান বানাইয়া তারপরে ঘর সংসার করবি। তা যদি না করিস, যতগুলো জন্ম নেবে সব হবে জারো। করেন তোমার যেটা আছে ওইটা হারপিস দিয়ে মুছো। দেখো ওকে হারপিস দিয়ে মুছতে গেলে তোমাকে হারপিস দিয়ে মুছবে। দেখো তোর মুছে নেই, তোর মনের মধ্যে একেবারে কুত্তর ঘুর হয়েছে। তুমি রাস্তা দিয়ে গেলে তুমি 32টা মেয়ের সাথে কথা কও, তোমার বর কি অধিকার নাই 50টার সাথে কথা বলার? খবিস ছেলে আর খবিস মেয়ে, ওদের সাথে ওদের বিয়ে। আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। যেমন খবিস ছেলে তেমন বউ মেলে খবিস বউ, আর যেমন খবিস মেয়ে জামাইও মেলে খবিস। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। সুবহানাল্লাহ বললেন না? নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাসতুম, মুসলিম কি সামহায়, আনতুম আওলানা বাসতুম, মুসলিম হতা কামহায়, সিল্লে এখন মারহাবা। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমানের যদি বাচ্চা হয়, আপনি নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়েকে নামাজের তাগিদ দিবেন। আজকে দেখেন আমাদের দেশে ছেলের বয়স হয়ে গেছে 20 বছর 25 বছর, যদি বলা যায় মুরব্বী আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না কে? বলে বাবা নামাজের তাগিদ দেই, ছেলে কথা শোনে না। কি করে না? আমি বললাম ছেলের বয়স 25 বছর,
এখন কথা শোনে না। ছেলের বয়স যখন 6 বছর ছিল তখন আপনি কি মসজিদে গেছেন? ছেলেকে নিয়ে কেন গেলেন না? ছেলের বয়স যখন 7 বছর কেন আপনি নামাজের তাগিদ দিলেন না? একা একা মসজিদে গেলেন, নামাজ পড়লেন, আপনার বেটাকে সঙ্গে করে নিয়ে গেলেন না? ছেলের বয়স যখন 10 থেকে 12 বছর তাকে এখানে নামাজের তাগিদ দিলেন না? হাদিস শরীফের মধ্যে আছে নামাজের জন্য ছেলেকে বাপ বন্ধ করা দেওয়া জায়েজ আছে, মারা জায়েজ আছে। তখন কি আপনি সলকেট চুষছেন? তখন কি করছেন? ললিপপ চুষছেন। আর এখন ছেলের কথা শোনে না, তখন ললিপপ তো ঠিক মতো চুষছেন। ওবায়দুল কাদেরের কথা যে তোমরা আসবে আর আমরা ললিপপ চুষবো, আমার খেলা হবে। কি হবে? যে কয় খেলা হবে, কারণ পাবলিক খেলবে চায় না, উনি জোর করে খেলাবে চায়। যেই পাবলিক বলে দাদা ঠিক আছে, তখন দৈনিকালি খেলার কথাই বলে। পাবলিক তখন ঘুরে দাঁড়িয়েছে খেলবার জন্য, পেলোয়ার মাঠে নেই, পলা মামুর বাড়ি গেছে। কথা কন না, খেলবে আর পলা লেগে ছেলে গাইছো এসে খেলো, পাবলিক তো রেডি এখন। হ্যাঁ, সব ওয়াজ করবো না, এই এতিমের ওয়াজ বাদশাই কয়, আর কেউ কয় না। আর সব জায়গা বোতল রয়েছে, আগেই বলতেছে এতিম এতিম বাচ্চার ওয়াজ শুনছে। এতিম তবে একটা মা, ছোটবেলা মা যদি সন্তানকে রাখে অন্য স্বামী যদি কবুল করে, ওই ছেলে বড় হইয়া ওই মাকে আর ভালোবাসবে? যে তুই মা ঠিক, কিন্তু তুই এমন মা, তুই ডাইনি মা, যে আমি ছোট, আমাকে রাখে তুই অন্য স্বামী কবুল করছিস।